হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা আবার আজকে নতুন একটি অধ্যায় শুরু করব, দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম শুদ্ধ ভক্তি, হৃদয়ের পরিবর্তন। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুদ্ধ ভক্তি, হৃদয়ের পরিবর্তন, এই তৃতীয় অধ্যায়ের আলোচনার শুরুতে আমরা একটু এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার আলোচনা করার চেষ্টা করব। তো মোটামুটি দুইটি বড় সেকশনে ভাগ করা হয়েছে। প্রথমে 1 থেকে 12 পর্যন্ত এখানে দেবদেবীর পূজা এবং ভগবানের আরাধনা বা শুদ্ধ ভক্তি, ভগবানের চরণে শুদ্ধ ভক্তির মধ্যে কিছু পার্থক্য নিরূপণ করা হয়েছে। প্রথমে আলোচনা করা হয়েছে 2 থেকে 9 পর্যন্ত বিভিন্ন বাসনা পূর্তির জন্য মানুষ বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়, সেই দেব উপাসনার কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের কি কি বাসনা পূরণের জন্য তারা দেবদেবীর শরণাগত হয় সেগুলো সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। আর 10 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে শুদ্ধ ভক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এখানে 10 নম্বর শ্লোকে বলছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক, অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি তীব্র ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। কারো যদি বাসনা থেকেও থাকে তাহলে তার কি কার আরাধনা করা উচিত? ভগবানের। আর এভাবে বাসনাযুক্ত ভাবেও কেউ যদি ভগবানের ভক্তি করে তাহলে কি হবে? 11 নম্বর শ্লোকে বলছে যেহেতু তিনি ভগবানের ভক্তি করছেন, তার একটি সম্ভাবনা আছে শুদ্ধ ভক্ত সঙ্গের ফলে তার সেই চেতনা পরিবর্তিত হয়ে কৃষ্ণের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি অর্পিত হতে পারে। তো 12 নম্বর শ্লোকে বলছে, তো এতদিন ধরে যে দেবতার আরাধনা করা হয়েছে কৃষ্ণ ভক্তির জন্য, কি সেটি পরিবর্তন করা ঠিক হবে? অনেকের মধ্যে বলে যে আমি এতদিন ধরে আমরা দেবতার আরাধনা করছি, আমরা না করে যদি দেবতাটা ক্রুদ্ধ হয়, তাদের রাগান্বিত হয়, যদি কোনো ক্ষতি হয়। উম, তো সেজন্য 12 নম্বর শ্লোকে বলছে এমনকি জ্ঞানী ভক্ত সুখদেব গোস্বামীর মতো ভক্তরাও কি, তারা যদি পরিবর্তিত হতে পারে, তার থেকে নিম্ন স্তরের দেব পূজকদের কেন নয়, তারাও ভগবানের ভক্ত হতে পারবে, এ বিষয়ে কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে দেবদেবীর উপাসনা এবং শুদ্ধ ভক্তি কৃষ্ণের উপাসনা সম্পর্কে দুইটি বিষয় 1 থেকে 12 নম্বর শ্লোকে আলোচনা করা হবে। আর 13 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত শৌনক ঋষি সুত গোস্বামীকে অনুপ্রেরণা দিবেন। তার মধ্যে 13 থেকে 16 নং শ্লোক পর্যন্ত শৌনক ঋষি পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী মহিমা কীর্তন করছেন। 17 থেকে 19 যারা হরিকথা শ্রবণ শ্রবণ করে না তাদের সমালোচনা করা হয়েছে। খুব সুন্দর, এই এই সমালোচনাগুলো অনেক সুন্দর, ঠিক আছে। বিশেষ করে যারা বিশেষ করে ভাগবত কথা ক্লাসের সময় এই শ্লোকগুলো আমি বলার চেষ্টা করি। অনেক সময় তারা মনোযোগ দেয় না বা গল্প করে। সুন্দর শ্লোকগুলো। আর হচ্ছে 20 থেকে 24 পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে হরিকথা বিমুখ ব্যক্তিদের আঙ্গিক মানে যারা ঈদের, তাদের সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। তো ঠিক আছে, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত দেবদেবীর পূজা বনাম শুদ্ধ ভক্তি। তো এখানে ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে সমস্ত দেবতারা সন্তুষ্ট হচ্ছে ভগবানের চরণে ভক্তি করার কারণে। আর এরা কি করছে? পরোক্ষভাবে ভগবানের আরাধনা করছে, কারণ যে সমস্ত বাঞ্ছিত বস্তু প্রদান করছে সেটা ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে তারা প্রদান করছে। তো 1 নম্বর শ্লোক। হুম, তো সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন যে আপনি যে প্রশ্ন করছেন ইতিমধ্যে আমি আহ, দ্বিতীয় অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সে সম্পর্কে বর্ণনা করছি, ঠিক আছে। এখন আরও তো অনেক ব্যক্তি রয়েছে যারা সরাসরি ভগবানের ভক্তি করে না, তারা কি করে সে সম্পর্কে আমি বর্ণনা করব। শ্রীশুক উবাচ এবং এতন্নিগদিম পৃষ্ঠ এত এবং এতন্নিগদম পৃষ্টবান যদ ভাবান মম নিনাম যন্ত্রিমাননম মনীষেষু মনীষিণাম। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। শ্রী শুকদেব গোস্বামী বললেন,
হে মহারাজ পরীক্ষিত, যেভাবে আপনি আমাকে মরণোন্মুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি। হরে কৃষ্ণ। তো এখানে বলছে, শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন যে এবং এতৎ নিগদিতম পৃষ্ঠবান, আপনি আমার কাছে যেভাবে প্রশ্ন করছেন পৃষ্ঠবান, নিগদিতম মানে আমি আপনাকে সেভাবে উত্তর প্রদান করছি। যদ ভবান মম, আপনি আমাকে করেছিলেন। তো নিনাম যন্ত্রীয় মানানাম, ঠিক আছে, সরি, নিনাম যত মিরিয় মানানাম মনুষ্যেষু মনীষিনাম। আর আপনি যে প্রশ্নটা করছেন, তো আপনি হচ্ছে মনীষিনাম। মনীষিনাম শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। তাই আমি ইতিমধ্যেই যে উত্তরগুলো প্রদান করছি সেটা বুদ্ধিমান মানুষের জন্য। তো বুদ্ধিমান মানুষ কারা? ঠিক আছে, শিলা প্রভুপাদ তাৎপর্য এখানে বর্ণনা করছেন যে মহারাজ পরীক্ষিতের মতো মনীষী নাম ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভগবানের দিব্য নাম এবং লীলারূপ হরিকথামৃত শ্রবণ কীর্তন ইত্যাদির দ্বারা সর্বতোভাবে ভগবত ভক্তির অনুশীলনে যুক্ত হন। বিশেষভাবে এই কার্য মরণমুখ ব্যক্তিদের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো মনীষী নাম বা বুদ্ধিমান ব্যক্তি কে? যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন। হুম, তাই সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু দেখলাম যে যদিও পরীক্ষিত মহারাজকে সেখানে সমবেত বিভিন্ন শ্রেণীর ঋষি থাকার কারণে যারা জ্ঞান যোগী রয়েছে, ধ্যান যোগী রয়েছে, তাদের মতো করে বিরাট পুরুষের বর্ণনা করছেন, কিন্তু তিনি পরিশেষে তার সিদ্ধান্ত প্রদান করছেন কি, যে ভগবানের কথা উত্তম রূপে শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, মনন করা উচিত। ঠিক আছে, ভাগবত কথা শ্রবণ করার সিদ্ধান্ত তিনি প্রদান করছেন। হুম। তো, শিল প্রভুপাদ এখানে এই তাৎপর্য খুব সুন্দরভাবে এই মনীষী নাম শব্দটিকে ব্যাখ্যা করার জন্য তিনি অমনীষী নাম বা বোকা লোকের কথাও বলছেন। শিল প্রভুপাদ বলছেন যে এই জগতের মানুষ তারা যে ভোগ বাঞ্ছার জন্য এই জগতে পতিত হয়েছে, তো অধিকাংশ মানুষ কি ভগবানের ভক্তি করতে চায় না। তাই তারা কি করে? তারা তাদের ইন্দ্রিয় তর্পণ করতে চান। তো এই ধরনের ব্যক্তিরা হচ্ছে অমনীষী নাম। আর তার বিপরীত হচ্ছে মনীষী নাম। ঠিক আছে, তো একজন অমনীষাম ব্যক্তিও কিভাবে মনীষী নাম বা বুদ্ধিমান হতে পারে? শিল প্রভুপাদ বলছেন যে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এখানে চৈতন্য চৈতামৃতের কোটেশন দিয়ে শিল প্রভুপাদ এখানে বলছেন সুন্দর যে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কি পায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ, শাস্ত্র গুরু আত্মারূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রেতা জীবের হয় জ্ঞান। তো এখানে বলছে যে যারা মায়ামুগ্ধ ব্যক্তি, তাদের কি নাই? কৃষ্ণ শত জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। ঠিক আছে, আর জীবের কৃপায় তিনি কি করছেন? জীবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণ এই বেদ পুরাণ রচনা করছে। আর তার ফলে এই শাস্ত্র গুরু এবং এখানে আত্মা বলতে পরমাত্মার কৃপায় মানুষ ভগবানকে জানতে পারে। আর তখন মানুষ বুঝতে পারে কি, যে কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান, সেটা তিনি জানতে পারেন। তো ভাগবতের একটি শ্লোক আছে, সেখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণা করে ব্যাসদেবকে, সরি, ব্রহ্মাকে এই বই ভাগবতের জ্ঞান প্রদান করেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা রূপে নারদকে এই জ্ঞান প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ নারদ রূপে এই জ্ঞানটা ব্যাসদেবকে প্রদান করে। আর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাস রূপে আছে সুখদেব গোস্বামীকে প্রদান করে। তা আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে ভাগবতের জ্ঞান আলটিমেটলি কে প্রদান করছে? আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণই প্রদান করছে। তার ফলে মানুষ কি ভগবানের সাথে তার পুরনো সম্পর্কটাকে পুনঃস্থাপন করতে পারে। তো এখানে আহ শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ঠিক আছে, এই প্রথম দুই অধ্যায়ে মনীষী নাম ব্যক্তির কথা বলা হচ্ছে, তো এখন অমনীষী নাম ব্যক্তিদের কার্যকলাপ শ্রবণ করুন, অর্থাৎ বুদ্ধিহীন। মনীষী নাম মানে বুদ্ধিমান,
আর বুদ্ধিহীন ব্যক্তিদের কার্যকলাপ শ্রবণ করুন, সেটি বর্ণনা করা হচ্ছে 2 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত। বুদ্ধিহীন মানুষের কার্যকলাপ, অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা আহ, নির্বাচিত পথসমূহ হচ্ছে কি তাদের, যে দেবদেবীর পূজা। তো 2 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত একসাথে দেওয়া আছে। আমরা এতগুলো শ্লোক, আচ্ছা শ্লোকগুলো পড়ি, অনুবাদগুলো পড়তে হবে, ঠিক আছে, এতে এতগুলো শ্লোক রয়েছে। ব্রহ্মবর্চ সকামস্তু যজতে ব্রহ্মণপতিম, ইন্দ্রিয়মিন্দ্রিয় কামস্তু পূজা কাম প্রজাপতিন, দেবীং ময়াস্তু শ্রীকাম তেজস্কাম বিভাবসুম, বসু কাম বসুন রুদ্রান, বীর্য কাম অথ বীর্যবান, অন্নাদ অকামত্বাদিতিম স্বর্গো কাম আদিতে সুতান, বিশ্বান দেবান রাজ্যকাম সাধ্যান সংসাধকো বিষম, আয়ুষ্কাম অশ্বিনৌ দেবৌ পুষ্টিকাম ইলাম জবেৎ, প্রতিষ্ঠাকাম পুরুষ রোদসী লোকমাতরৌ, রূপাভিকাম গন্ধর্বন স্ত্রীকাম অপ্সরৌর্বিষম, আধিপত্যকাম সর্বেষাং যজেত পরমেষ্টিনম, যজ্ঞম যজেত যশস্কাম কোশকাম পচেতেশম, বৃদ্ধাকামস্তু গিরিশম দাম্পত্যর্থম উমাম সতী। তো এখানে সব জায়গায় খালি কাম কাম আর কাম, মানে জাগতিক কামনা বাসনা। প্রত্যেকটা দেবদেবীর ক্ষেত্রে আলাদা আলাদা কি রয়েছে, কামনা বাসনা রয়েছে। আচ্ছা অনুবাদটা পড়েন কেউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 2 থেকে 7। অনুবাদ: যে ব্যক্তি ব্রহ্মতেজ কামনা করেন তার বেদগতি অর্থাৎ ব্রহ্মা অথবা বৃহস্পতির আরাধনা করা উচিত। যিনি ইন্দ্রিয়-তর্পণের পটুতা কামনা করেন তার দেবরাজ ইন্দ্রিয়ের আরাধনা করা উচিত, এবং যিনি পুত্র আদি কামনা করেন তার প্রজাপতির আরাধনা করা উচিত। যিনি শ্রী কামনা করেন তার প্রকৃতির অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর আরাধনা করা উচিত। যিনি তেজ কামনা করেন তার অগ্নিকে আরাধনা করা উচিত, এবং যিনি ধন কামনা করেন তার অষ্টবসুর আরাধনা করা উচিত। যিনি বল এবং বীর্য কামনা করেন তার শিবের অংশ উদ্রের আরাধনা করা উচিত। যিনি প্রচুর পরিমাণে শস্য কামনা করেন তার অদিতির আরাধনা করা উচিত। যিনি স্বর্গ কামনা করেন তার আদিত্যদের উপাসনা করা উচিত। যিনি রাজ্য কামনা করেন তার বিশ্বদেবের উপাসনা করা উচিত, এবং যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে চান তার সাধ্য দেবের পূজা করা উচিত। হরে কৃষ্ণ। এখনো শেষ হয়নি, আরো আছে, পড়ো। যিনি দীর্ঘায়ু কামনা করেন তার অশ্বিনী কুমারদ্বয়ের আরাধনা করা উচিত, এবং যিনি দেহের পুষ্টি কামনা করেন তার পৃথিবীর পূজা করা উচিত। যিনি প্রতিষ্ঠা অর্থাৎ স্বপদে স্থিত থাকার কামনা করেন তার অন্তরিক্ষ ও পৃথিবীর আরাধনা করা উচিত। যিনি রূপ কামনা করেন তার গন্ধর্ব রূপ আরাধনা করা উচিত। যিনি স্ত্রী কামনা করেন তার উর্বশী অপ্সরার আরাধনা করা উচিত। যিনি সকলের উপর আধিপত্য কামনা করেন তার ব্রহ্মাকে আরাধনা করা উচিত। যিনি যশ আকাঙ্ক্ষা করেন তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, এবং যিনি ধন সঞ্চয়ের অভিলাষী তার কুবেরের আরাধনা করা উচিত। যিনি বিদ্যা লাভের অভিলাষ করেন তার শিবের আরাধনা করা উচিত, এবং তিনি দাম্পত্য প্রেম কামনা করেন তার সতী উমাদেবীর আরাধনা করা উচিত। হরে কৃষ্ণ। এখানে এই এতগুলো দেবদেবী নাম আমরা এখন জানতাম না যে মানুষ যে এতভাবে উপাসনা করে, ঠিক আছে। তাই এগুলো সব হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কার্যকলাপ, ঠিক আছে। তো এখানে শুধু 7 না, 8 এবং 9 নম্বর শ্লোকেও সেখানে বর্ণনা করা হচ্ছে। হুম। তো তারপর যে শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছেন, যদিও এই দেবদেবীরা কি করে, যে মানুষের বাসনা পূরণ করতে পারে, ঠিক আছে, কিন্তু জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং প্রকৃতপক্ষে ত্রিতাপ ক্লেশ থেকে তারা কিন্তু মুক্তি দিতে পারে না। সাময়িকভাবে তারা হয়তো রিলিফ দিতে পারে, আবার সেই সমস্যাগুলো আসবে। আত্যন্তিকই সমাধান এই সমস্ত দেবতারা দিতে পারে না।
তাই যেহেতু সেখান থেকে পূর্ণরূপে নিবৃত্তি হওয়া যায় না জড়জগৎ থেকে, কষ্ট থেকে, তাই তাদের যে এটা বলছে যে শ্রীমৎ ভগবত গীতাতেও কি বলা হচ্ছে, যে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে, অল্প মেধসাম, তদপি অল্প মেধসাম। ঠিক আছে, তাদের হচ্ছে অল্প মেধা আছে। ঠিক আছে, তাদেরকে মূর্খ বলে, গাধা বলে তুলনা করা হয়েছে। যাই হোক, আমরা 8 নম্বর শ্লোকে দেখি। 8 এবং 9 নম্বর শ্লোকেও এখানে বলছে, ধর্মাত্র উত্তম শ্লোকম তন্তু তন্ময় পিতৃঞ্জজিত রক্ষকাম পুণ্য জনানস্ক জনাস্কম মরুদ্গণান। পড়েন আরেকজন কেউ। হরে কৃষ্ণ। পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত। যারা সন্তান আদির কামনা করেন তাদের পিতৃবর্গের আরাধনা করা উচিত। যারা সুরক্ষা কামনা করেন তাদের পুণ্যবান যক্ষ সমূহের, এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে ধর্মার্থ উত্তম শ্লোকম তন্তু। ঠিক আছে, পারমার্থিক উন্নতি সাধন করার জন্য কি করা উচিত? বিষ্ণুর আরাধনা করা উচিত। তো এইভাবে আরো কিছু আরাধনার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। 9 নম্বর শ্লোক দেখি তাহলে। মোটামুটি আরো আরাধনা করাই হচ্ছে, রাজ্য কাম মুনুন্দেবম নির্যতি তবিচরণ যজেত, কাম কাম যজেত কাম, অকাম যজেত সোম, অকাম পুরুষম পরম। হরে কৃষ্ণ। যিনি রাজত্ব কামনা করেন তার মনুদের আরাধনা করা উচিত। যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুরদের আরাধনা করা উচিত। এবং যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত। কিন্তু যার কোনো জড় সুখ ভোগের বাসনা নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এর আগে তো বর্ণনা করছে যে যাদের মধ্যে কামনা বাসনা করা আছে তাদের হচ্ছে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। কিন্তু একদম লাস্টে এই 9 নম্বর শ্লোকে শেষে বলছে অকাম পুরুষম পরম, যার কামনা বাসনা নেই তার কার আরাধনা করা উচিত? ভগবানের বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কামনা বাসনা থাকলে দেবতার উপাসনা করতে হবে, আর কামনা বাসনা না থাকলে কৃষ্ণের আরাধনা করতে হবে। কিন্তু যখন আমরা ভক্তিতে শুরু করি তখন কি আমরা সমস্ত কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি? পারি না। ঠিক আছে, তাই এখানে 10 নম্বর শ্লোকে এই বিষয়ে আরো বলছে। তার আগে 9 নম্বর শ্লোকে আহ শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে মূর্খ মানুষদের নেতারা আরো অধিক মূর্খ, কেননা তারা প্রকাশ্যভাবে প্রচার করতে চায় যে এই দেবতার পূজা করা, যে কোনো দেবতার পূজা করা যেতে পারে। তার ফলে কি হয়? তার ফলে চরমে একই ফল হয়। এই ধরনের প্রচার কেবল ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষার বিরোধী নয়, তা মূলতাও বটে। এবং এটি যে কোনো একটি ট্রেনের টিকিট কিনে একই গন্তব্যে পৌঁছানোর দাবি করার মতো মূলতা। কেউ বারোদার টিকিট কিনে দিল্লি থেকে মুম্বাই যেতে পারে না। আমরা এই উদাহরণটা খুব কিন্তু অনেক বেশি দেওয়া হয়। ঠিক আছে, বিশেষ করে যখন বলে, কেউ প্রশ্ন করে যে না, সব পথ একই জায়গায় গিয়েছে, যত মত তত পথ। তো সেটাও আমরা সেই উদাহরণটাও কোথা থেকে পেলাম? এই এই শ্লোকের তাৎপর্য থেকে। ঠিক আছে, এই এটা কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয়। হুম। তো শ্রীল প্রভুপাদ আরো বলছেন, অনেকে বলে যে দেবদেবীদেরকে তা অনেকে বিশ্বাস করতে চান না, যারা একটু নাস্তিক টাইপের আছেন, এবং বিভিন্ন গ্রহলোক দেবলোক সম্পর্কে তারা ই করতে চান না। ঠিক আছে, তো সে সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। হুম। তো 9 নম্বর শ্লোকে এখানে সুন্দরভাবে বলা হচ্ছে যে একদম শেষে যার কোনো কামনা বাসনা নেই তিনি হচ্ছে ভগবানের আরাধনা করবেন। এবং শ্রীমদ্ ভাগবতের শুরুতেই আমরা কিন্তু এই শিক্ষাটা পাই, প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম শতম বেদ্যম। এই শ্রীমদ্ ভাগবত এমন একটি ধর্মকে প্রতিষ্ঠা করছে, ধর্ম প্রতিষ্ঠিত
কি ধর্ম পজ্জিত কৈতব, মানে ছল ধর্মকে এখানে কিক আউট করে দেওয়া হয়েছে, মানে ঝাঁটিয়ে বিদায় করা হয়েছে। এই ছল ধর্ম বলতে কি, যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভক্তির কথা প্রচার করছেন সেটি হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি। সেখানে কোনো কামনা বাসনার একটা স্লাইট বা টিন্স সেখানে থাকতে পারে না, হালকা মাত্রায় কামনা বাসনা থাকতে পারে না। কিন্তু এখানে 10 নম্বর শ্লোকে বলছে কি, 10 নম্বর শ্লোকে এখানে বলছে যে পরমেশ্বর ভগবান আরাধনা, কারো যদি কামনা বাসনা থাকেও তিনিও কার আরাধনা করবেন, তিনিও ভগবানেরই আরাধনা করবে। তাহলে একটা প্রশ্ন আসে, ভাগবতের শুরুতেই যখন বর্ণনা করছে যে এখানে কোনো কামনা বাসনা যুক্ত ধর্মর কথা ভাগবতে বর্ণনা করা হচ্ছে না, কিন্তু এখানে আবার সবাইকে ভক্তি করার সুযোগ প্রদান করা হচ্ছে, তাহলে দুই জায়গায় দুই রকম সিদ্ধান্ত হয়ে গেল না? তা আচার্যরা বলছে না, 2 নম্বর শ্লোকে যেটা ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্ত, শুদ্ধ ভক্তির সিদ্ধান্তমূলক বাক্য। সিদ্ধান্তের ক্ষেত্রে কি কোনো ছাড় নেই, ঠিক আছে, সেখানে 100% শুদ্ধতা মেনটেন করতে হবে। কিন্তু স্থান কাল পাত্র অনুসারে সেই সিদ্ধান্তগুলো প্রায়োগিক ক্ষেত্রে পরিবর্তন হয়। অনেকে কি করে, শুধুমাত্র শুধুমাত্র শাস্ত্রে আছে সেটাকে নিয়ে পড়ে থাকে, এটাকে বলা হয় কি, যে আহ, অত্যাগ্রহ, ঠিক আছে, আর নিয়মাগ্রহ বলা হয়। আর অগ্রহ মানে কি, যে না, স্থানকাল পাত্র এই অনুসারে দেখা যাচ্ছে বেসিক যে সিদ্ধান্তগুলো সেটাকেও অনেক সময় জলাঞ্জলি দেওয়া হয়। প্রভুপাদ বলছে 16 মালা জপ করতে, আমি বললাম না না না, আজকে থেকে তুমি 8 মালা জপ করবে, সেটাও যেমন ঠিক নয়। আবার একজন নতুন ভক্তকেও আমরা কি করতে পারি না, ইসকনের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রথমেই 16 মালা দিতে পারি না। স্থানকাল পরিবেশে তাকে কি করতে হবে, ধীরে 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 তিনি পরিবর্তিত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হবেন, তিনি 16 মালাতেই উত্তীর্ণ হবেন। তাই এখানে ছিল সুখদেব গোস্বামী ঘোষণা করছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। হরে কৃষ্ণ। যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকমের কামনা যুক্তই হন, অথবা সমস্ত জড়বাসনা থেকে মুক্তই হন, অথবা জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন, তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। হরে কৃষ্ণ। তো এখানে 3 ক্যাটাগরির ব্যক্তির কথা বলছে। প্রথম হচ্ছে অকাম, 9 নম্বর শ্লোকে অকাম ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে অকাম পুরুষম পরম, তিনি কার আরাধনা করবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। 2 নম্বর বলছে সর্বকাম, সর্বকাম বলতে কাকে বোঝানো হচ্ছে, যার মধ্যে সমস্ত ধরনের কামনা বাসনা রয়েছে, ঠিক আছে, অনেক কামনা বাসনা রয়েছে। আর মোক্ষকাম মানে কি, তিনি মুক্তির কামনা করেন। হুম। তো বলছে অকাম সর্বকাম মোক্ষকাম। উদার ধী মানে বুদ্ধিমান ব্যক্তির কি করণীয়, তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। 9 নম্বর শ্লোকেও আছে পুরুষম পরম, অকাম পুরুষম পরম, এখানেও বলছে পুরুষ পরম। কিন্তু 10 নম্বর শ্লোকে এখানে বলছে সবাই পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারবে, ভক্তির ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রহ্লাদ মহারাজ তিনি যখন ভক্তি করছেন তার কি বা বয়স ছিল, ঠিক আছে, এবং তিনি ভগবানের কাছে শরণাগত হয়েছেন কিভাবে, তিনি কিছুই জানতেন না, তার মাতা বলছে সেভাবে শরণাগত হয়েছেন, এবং তিনি কিন্তু এটা বাসনা নিয়ে গেছিলেন। তাহলে তিনি সর্বকামের উদাহরণ। গজেন্দ্র তিনি আর্ত অবস্থায় ভগবানের হয়েছেন, কিন্তু ভক্তি করতে করতে তার হৃদয়ে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে বা ভগবানের অনুপ্রেরণা অনুসারে তিনি কিন্তু তার কিন্তু আর এই সর্বকামটা তখন আর ছিল না। তো এই শ্লোকে
তাৎপর্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখানে বর্ণনা করছেন। এখানে অকাম বলতে কি বলছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শ্রীধর স্বামী বলছেন অকাম বলতে শুদ্ধ ভক্তকে বলছেন, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই, 100% হচ্ছে এখানে শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, নির্গুণা ভক্তি, যাই বলেন না কেন সেটা হচ্ছে অকাম। আর উম, ছিল প্রভুপাদ তাৎপর্য যেটি বলছেন, সেটিও এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন জীব গোস্বামীর রেফারেন্স দিয়ে, যে ভজনীয় পরম সুখম, সুখ মাত্র স্বা সুখোত্তম, অর্থাৎ যে ভজনীয় পরম সুখম, সুখমাত্রম স সুখোত্তম, অর্থাৎ আমি ভগবানের সেবা করব, আর সেই সেবায় ভগবান সন্তুষ্ট হবেন, এবং ভগবান সন্তুষ্ট হলে আমার সেবায় আমিও সন্তুষ্ট হব। আর এটা হচ্ছে অকাম ভক্তি, যদিও এখানে কোনো কামনা বাসনা নেই, নিজের সুখ, নিজের কোনো সুখ নাই। যেমন শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন, যেটি জীব গোস্বামী বলছেন যে গোপীদের কথা বলছে। গোপীদের কি, যে চৈতন্য চৈতন্য বর্ণনা করছে যে আত্ম সুখ হেতু, যে তার নিজেদের সুখের কোনো কামনা নাই, কৃষ্ণ সুখ হেতু যত কার্য ব্যবহার সবকিছুই মূলত কৃষ্ণের সুখের জন্য এ করা হয়। আর কৃষ্ণ ভক্তি এমনই যে আমি যদি সেবা করি, যদিও আমার কোনো বাসনা নেই, কিন্তু কৃষ্ণের যতটুকু তাতে আনন্দ হয় তার থেকে শতগুণ আনন্দ কার হয়, ভক্তের আনন্দ হয়। এজন্য এই ভক্তের তিনি চিন্তা করছে যে শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বাওয়ানয়া, এবং আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ্য বা মদীয়, শৌকম চর্ষা মদনুভবত কীদৃশ্যম বেত্তি লোভাত, রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানী আমাকে ভক্তি করে, আমাকে সেবা করে কি আনন্দটাই লাভ করে, আর সেজন্য তিনি তার ভাব এবং কান্তি নিয়ে মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন। তো যদিও কি এখানে নিজের জন্য কামনা নাই, কিন্তু কার কামনা, কার জন্য, কার সুখ কি, এখানে যে কৃষ্ণ সুখার্থ, ভজনীয় পরম সুখ মাত্র, যার উদ্দেশ্যে আমি ভজন করছি, ঠিক আছে, তিনি সন্তুষ্ট হলে কি আমি সন্তুষ্ট। শিল প্রভুপাদ এখানে আরেকটি উদাহরণ বলছেন যে অর্জুন, অর্জুন প্রথমে ভাবছেন ও আমার কোনো কামনা বাসনা নাই, আমি নিজের জন্য কোনো যুদ্ধ করতেছি না, ঠিক আছে, আমি সব কিছুকে ত্যাগ করে দিচ্ছি। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, তুমি আসলে কি, যে সূক্ষ্ম থেকে মানে স্থূল থেকে সূক্ষ্মতর ভাবে তুমি হচ্ছে কামনা বাসনা যুক্ত, তুমি তোমার আত্মীয় স্বজনের সুখের কথা চিন্তা করছো, কিন্তু তুমি তুমি আমার কথা কেউ ভাবছো না। তারপরে গীতার জ্ঞান লাভ করে তিনি বুঝতে পারেন, এবং তখন তিনি অকাম হয়ে যুদ্ধ করেন। ঠিক আছে, তো এই দুটি উদাহরণ এখানে প্রদান করছেন। অকাম, সর্বকাম মানে মানে বলছে দেব উপাসক, যে সমস্ত কত বড় একটা লিস্ট আমরা দেখলাম, ঠিক আছে, এক একজনের এক এক ধরনের মনের বাসনা, তাই এখানে বলছে সকল ধরনের কামনা বাসনা সর্বকাম। আর মোক্ষকাম মানে যেটি হচ্ছে মুক্তির কামনা করা হয়। তো ছিল বিশ্বনাথ কবি ঠাকুর এই তিন ধরনের এখানে, যে কাম অর্থাৎ বাসনাযুক্ত বাসনাহীন, তো অকামর কোনো বাসনা নাই, মোক্ষকাম অনেক বাসনা আছে, আর সর্বকাম অনেক বাসনা আছে, আর মোক্ষকাম মাত্র একটি মাত্র বাসনা আছে, সেটা কি, মুক্তির বাসনা। কিন্তু এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই যে সিরিয়ালটা মেনটেন করা হয়েছে, সেটা না হচ্ছে ঊর্ধ্বক্রম না হচ্ছে নিম্নক্রম, ঠিক আছে, কারণ এখানে অকাম মানে নাই, মাঝখানে কি দিচ্ছে, সর্বকাম অনেকগুলো কামনা বাসনা দিছে, আর মোক্ষকাম হচ্ছে একটা মাত্র বাসনা, ঠিক আছে। তারপরে এখানে 0, এখানে মনে করেন 10, এখানে হচ্ছে 1, তো 0 1 10 হতে পারতো না, অথবা 10 1 0 হতে পারতো না, ঠিক আছে, তার মানে সিরিয়াল কি মিললো, মিললো না। তো এখানে মূলত বলা হচ্ছে কি যে আসলে মূলত অকাম ভক্ত বা শুদ্ধ ভক্তই শ্রেষ্ঠ, আর তার থেকে একটু লোয়ার লেভেলে কে আছে যারা দেব উপাসনা করে, কারণ দেব উপাসনা করলে তাদের একটা পার্টিকুলার একটা বাসনা পূরণ হলেই সে থেমে যায়, ঠিক আছে, তার চেতনার একটি পরিবর্তন হয়। কিন্তু মোক্ষকাম ভক্ত কি, এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে পরে, কারণ কি, কারণ মুক্তির বাসনা জীবের এটি অত্যন্ত কি শক্তিশালী, ঠিক আছে, তাই এখানে যদিও সেটি একটি বাসনা, কিন্তু সর্বকাম থেকে মুক্তি বাসনা হচ্ছে জঘন্য।
এজন্য কি বলছে যে কই বলল নরকায়তে, এই মুক্তি হচ্ছে কি নরকের মতো ভক্তের কাছে, ঠিক আছে। তো বলছে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তো এখানে ছিল বিষ্ণু ঠাকুর বলছেন, আমি সরাসরি বলছি, আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যাতে মানুষ সেই চিন্তাধারাকে খণ্ডন করা যায় যে তারা কামনাহীন বা মুক্তি কামনাকারী জাগতিক সুখ কামনাকারী ব্যক্তির চেয়ে বেশি কামনাময় হতে পারেন, কারণ এটি সর্বকাম্য শব্দের পরে এসেছে। তো যাই হোক, এখানে যদিও 3 লেভেলের কামনা বাসনার কথা বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরেও যারা অকাম ব্যক্তি, যাদের কোনো কামনা বাসনা নেই, শুদ্ধ ভক্ত, যাদের সর্বকাম মোক্ষকাম, তারা যদি কোনোভাবে যদি ভগবানের ভক্তি করে, তো তাদেরকে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সরি, ভাগবতে ছিল সুখদেব গোস্বামী কি বলছেন যে উদারধি। তো উদারধি শব্দের এখানে ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্র ঠাকুর বলছেন উদারধি মানে হচ্ছে কি অত্যন্ত বুদ্ধিমান। উদার মানে কি? উদার মানে মহান, ঠিক আছে, ম্যাগনামেনিয়াস। এবং ধী মানে হচ্ছে বুদ্ধি, ধী, তার মানে তারা অত্যন্ত বুদ্ধিমান। তো কামনা থাকুক বা না থাকুক, ভগবানকে নিজের ভক্তির বিষয়বস্তু করা সুবুদ্ধির লক্ষণ। কিন্তু এখানে বলছে যে পড়লেন তীব্রেন, তীব্রেন ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। কামনা বাসনা থাকুক বা না থাকুক, বা মোক্ষ কামনা বাসনা থাকুক, যাই কিছু থাকুক না কেন, ভক্তি করতে হবে একদম 100%, ঠিক আছে, শক্তিশালী। অনেকে কি করে দীর্ঘদিন ধরে ভক্তি করছে, দীর্ঘদিন ধরে ভক্তি করছে, তার কোনো পরিবর্তন নেই। কারণ কি? কারণ যে সেখানে কোনো তীব্রতা নাই, অপতিহতা, ঠিক আছে, অহৈতুকী। অকাম ভক্ত হচ্ছে অহৈতুকী, কিন্তু প্রাথমিক পর্যায়ে সমস্ত ভক্তের সেই অহৈতুকী ভক্তি থাকে না, কজলেস ভক্তি থাকে না। কিন্তু ভক্তি জীবনে অগ্রগতির জন্য কি লাগবে? আমি সর্বকাম হতে পারি, মোক্ষকাম হতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে তীব্রেন ভক্তি যোগেন, তীব্র ভক্তি অথবা অপতিহতা, কোনোভাবে আমার ভক্তিটাকে এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে দেওয়া যাবে না। তাই এখানে সেই ভক্তি তীব্র বা শক্তিশালী হওয়া উচিত যেখানে জ্ঞান ও কর্মের কোনো মিশ্রণ থাকবে না, ঠিক যেমন মেঘমুক্ত সূর্যের নির্মল কিরণ ছিল। জীব গোস্বামী সন্দর্ভ গ্রন্থে এখানে বর্ণনা করছেন এই উদারধি শব্দের। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরনের ভক্তকে উদারধি বলছেন এজন্য যে ভগবানের মনে করেন কেউ একজন ব্যক্তি কাউকে 1000 টাকা দিল, ভিক্ষা দিল, সেক্ষেত্রে উদারকে, যিনি হচ্ছে দাতা, তাকে হচ্ছে এখানে উদার বলা হয়। কিন্তু গ্রহীতাকেও কি উদার বলা হয়? কিন্তু না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন, যিনি দান গ্রহণ করছে তাকে এখানে উদার বলছে, মহান বলছে। তো তার কারণ কি? কারণ ভগবান হচ্ছে পিতার মতো, আর ভক্ত হচ্ছে তার সন্তানের মতো। তাই ভক্ত সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে শরণাগত হয়েছে, আর তার ফলে কি পিতা সন্তুষ্ট হয়। তাই এজন্য তিনি এই যে ভক্ত তার প্রতি প্রবৃত্তি স্বীকার করছে, তাকে তিনি এখানে উদারও ধী বলছে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে উদারও সর্ব এতই এবই এতে, ঠিক আছে, যে এরা সবাই হচ্ছে উদার, ঠিক আছে, সপ্তম অধ্যায়ে বর্ণনা করছেন যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, তার মধ্যে শ্রেষ্ঠ কে? জ্ঞানী ভক্তের কথা এখানে তিনি বর্ণনা করছেন। তো উদারধি শব্দের আরেকটি ব্যাখ্যা ছিল যুব গোস্বামী প্রদান করছেন, সেটা হচ্ছে কি যে ভক্ত কি করে যে নম মহাবদান্যায়, মহাপ্রভু হচ্ছে মহাবদান্য, অত্যন্ত উদার, ঠিক আছে। আর ভগবান সন্তুষ্ট, ও ভক্তরা আমাকে উদার বলে, ঠিক আছে, আমি তার প্রতি উত্তরে তাদেরকেও উদার বলি, ঠিক আছে। তাই ভক্ত ভগবানকে উদার বলে, আর ভগবান ভক্তকে উদার বলে থাকে। 3 নম্বর উদারধি শব্দের ব্যাখ্যা প্রদান করছে কি, ভক্ত যখন কৃষ্ণের ভক্তি করে তার যে বুদ্ধিটা কি হয়, চেতনা উন্নত হয়, এবং তিনি করুণা করে উদারতার সহিত কি করে, এই যে করুণা, এই উদারতাকে অন্যদেরকে দান করে, অর্থাৎ প্রচার করে।
তাই এই তিন ভাবে বলছে কি যে উদারধি শব্দের ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণনা করছেন। তো এখানে যে সবারই কৃষ্ণ ভক্তি করা উচিত, কিন্তু দেবদেবীর যারা এতদিন পূজা করছে স্বাভাবিকভাবে তীব্র ভক্তির স্তরে উন্নীত হতে তারা কি পারবে? হুম, যারা এতদিন ধরে দেবতার আরাধনা করছে, আহ, তাদেরকে যদি দাবি করা হয় যে না সমস্ত কিছু বাদ দিয়ে 100% কৃষ্ণ ভক্তি করতে, তো তারা উত্তর হচ্ছে না। তো তারা কিভাবে তারা সক্ষম হবে এই দেবতা পূজা ছেড়ে কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি করতে, তীব্র ভক্তি করতে, অপ্রতিহতা ভক্তি করতে, যেটি প্রয়োজন? সেটাই 11 নম্বর শ্লোকে বলছেন যে শুধুমাত্র এই দেব উপাসক সবাই কি এইটা লাভ করে? লাভ করে না। যাদের সাধুর কৃপা আছে, যে সমস্ত দেব পূজকরা ভগবানের ভক্তের সঙ্গ করছেন, করে, সুখদেব গোস্বামী বলছেন তারাই একমাত্র কি করতে পারে এই দেব উপাসনা ছেড়ে তারা এই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করতে পারে। এতবান এব যততামিহ নিঃশ্রেষয় আদয় ভগবতী অচল ভাব যদ ভাগবত সঙ্গত। হরে কৃষ্ণ। বিভিন্ন দেবদেবীর পূজকেরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে পরমেশ্বরের ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবচলিত ভক্তি লাভ করেন, তারাই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। হরে কৃষ্ণ। তো দেবতা উপাসকরা কিভাবে কৃষ্ণের চরণে ভক্তি লাভ করে? তেমন এতবান এব যত তাম ইহ নিঃশ্রেষায় উদয় ভগবতী অচল ভাব, তাদের ভগবানের চরণে অচল ভাব বা অচল নিষ্ঠা হয়, অবিচলিত ভক্তি লাভ হয় কখন? যে যত ভাগবত সঙ্গত, যখন ভগবানের ভক্তের তিনি সঙ্গ লাভ করতে পারেন। তো সবাই কি এই সঙ্গ লাভ করতে পারে? সবাই কিন্তু এই সঙ্গ লাভ করতে পারে না। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন বিভিন্ন দেবদেবীর উপাসকগণ তাদের কামনা বাসনা পূরণ হওয়ার পর কোনো লোক কোন লক্ষ্য অর্জন করে? হ্যাঁ, দেবতার আরাধনা করছে তারা, ভগবান যে দেবতার উপাসনা করছে তাদেরকে কিছু বর প্রদান করছে, তাতে তার কোনো লাভ হয়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন তাদের একদম জিরো লাভ, কিছুই লাভ হয় না। তাদের একটা মাত্র লাভ কি? তিনি যদি শুদ্ধভাবে ওই দেবতার যদি আরাধনা করেন, তখন ওই যদি দেবের যদি কৃপা হয়, আরে এ তো আমার কাছে এসে চাচ্ছে, আমি একে কি দিব, আমি তো একে জড় বস্তু ছাড়া কিছুই দিতে পারবো না, তখন তিনি কোনো ভক্তের মাধ্যমে বা ভগবান সেই ভক্তের প্রতি কৃপা করে বা ভক্ত কৃপা করে তাকে এই ভক্তির পথ দেখাতে পারে। হুম, তাই তাকে কি করতে হবে? কোনো বাসনা শূন্যভাবে সেই দেবের আরাধনা করতে হবে। সেই দেবদেবী বৈষ্ণব, যেমন ভগবান শিবের একজন দক্ষিণ ভারতের একজন ভক্ত ছিল, আমরা জানি যে তিনি ভগবানের আরাধনা করছেন, সরি ভগবান শিবের আরাধনা করছেন। শিব বলছে, শিব দেখা দিছে, বলছে তুমি কি চাও? তো তিনি বলছেন যে ঠিক আছে, আহ, যে আমি তো জানি না যে কোনটা ভালো, তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ বস্তু দান করো। তো বলছে ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ বস্তু তো আমার কাছে না, তুমি আছে সনাতন গোস্বামীর কাছে যাও। তখন তিনি সনাতন গোস্বামীকে গিয়ে বলেন শিব ঠাকুর আমাকে বলছে সর্বশ্রেষ্ঠ বস্তু দিতে। তো যদিও তিনি কিন্তু তখন 100% শুদ্ধ বাসনা নিয়ে সেখানে যাননি, তিনি মিশ্র বাসনা নিয়ে গিয়েছেন। এবং তাকে যখন সেই পরশ পাথরটি দেওয়া হয়েছে যেটি ছিল ময়লার ভিতরে, তিনি কিন্তু সেটি কিন্তু গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তারপরে তিনি তার চেতনার কিন্তু পরিবর্তন হয়। আরে ময়লার মধ্যে পরশ পাথর রাখছে, নিশ্চয়ই আরো কিছু তার মধ্যে আছে। তিনি গিয়ে বলেন যে এর থেকে কি শ্রেষ্ঠ বস্তু আপনার কাছে আছে? তখন বলে আছে, তুমি এই পরশ পাথরটা ফেলে দিয়ে কি করো যমুনাতে, আমার কাছে আসো। এবং তখন তার কিন্তু সেই কৃপা লাভ করার যোগ্যতা লাভ হয়। তিনি কিন্তু সনাতন গোস্বামীর কাছ থেকে কৃপা লাভ করার জন্য তিনি উদ্বুদ্ধ হন। তার কিন্তু বাসনা, জড় বাসনা ধীরে 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 কিন্তু কমতে থাকে, এবং তখন তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র তাকে দান করেন। তাই এই যে দেব উপাসকরা, সুখদেব গোস্বামী এখানে বলছেন, ঠিক আছে, যে ভগবতী অচল ভাব যদ ভাগবত সঙ্গত, যখনই ভগবানের ভক্তের সঙ্গ হয়, যদি কোনো ক্রমে ভক্তের সঙ্গ হতে পারে, তখন এই দেবভক্তদের চেতনা পরিবর্তন হয়। তখন তিনি সর্বকাম স্তরে থাকলেও, শুরুতেই যে তাকে যে অকাম হতে হবে এমন না, সর্বকাম অবস্থায় তিনি ভগবানের শরণাগত হতে পারেন।
তো বলছে কেউ যদি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেউ যদি আমার শরণাগত হয়, যদি কোনো কামনা বাসনা থাকে, সে মূলত কি আমার কাছে কি, যে আমি তাকে ভক্তিরূপ অমৃত প্রদান করতে পারি, কিন্তু সে আমার কাছে কামনা করছে, বিষ কামনা করছে। তো বলছে, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবানের ভক্তি করলে লাভটা কি হবে? শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমে যদি ভক্তি ভগবানের চরণে জাগ্রত হয়, আমার কামনা বাসনা থাকলেও কৃষ্ণ সেটা শুদ্ধ করেন। ভক্তরা শাস্ত্রের মাধ্যমে তিনি এগুলো শুদ্ধ করেন। তো এখানে বলছেন দেবদেবীর উপাসনা ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হওয়ার কোনো কারণই নয়। অনেকে বলতে পারে, ও তাহলে আমরা সবাই দেবতা উপাসনা করি, সব দেবতাই আমাদের কৃষ্ণকে চিনিয়ে দিবেন। যে না না না, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি ওই রকম নিষ্ঠা সহকারে দেবতার আরাধনা না করা হয়, দেবতারা সহযোগিতা করে না, তাদের যদি জড় বাসনা থাকে দেবতার কাছে, তিনি সরাসরি দিয়ে দেন সাথে সাথে। কিন্তু যখন তার করুণা হয় যে এই ব্যক্তির মধ্যে পোটেনশিয়ালিটি আছে কৃষ্ণ ভক্তি করার, তখন তিনি পথ দেখান। হুম। তাই এখানে বলছে যে দেবদেবীর উপাসনা ভক্তির কোনো কারণ নয়, ভক্ত সঙ্গ একমাত্র সে- সেই ভক্তির কারণ। আর সেই সঙ্গ লাভ করা অত্যন্ত অনিশ্চিত বা অপ্রত্যাশিত। হুম। এটা যে সবসময় হবে এমন নয়, বিশেষ করে বর্তমান সময়ে তো মোটেই না। এখন যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, গণেশ পূজা হয়, সেখানে তো ভক্তির লেশমাত্রই নেই। এমনকি যেভাবে পূজা করা হয়, ব্যান্ড পার্টি দিয়ে, তারপরে আপনার কি বলে ডিজে পার্টি দিয়ে, মদ বা বিভিন্নভাবে যে উৎসব মুখর পরিবেশে যে পূজা করা হচ্ছে, যেখানে ভক্তির মুখর নাই। দেবতা সে পূজা গ্রহণ করে না। আর তিনি আমাদের ভক্তি প্রদান করবে নাকি অভিশাপ প্রদান করবে যাতে আরো ভক্তি থেকে দূরে চলে যায়। ঠিক আছে। তো অনেকে বলে এই যে ভক্তরা তাহলে কি এই দেবদেবীর কি উপাসনা করে না, তারা পূজা করে না? না, ভক্তরা পূজা করে না, কিন্তু সম্মান প্রদান করে। 64 প্রকার ভক্তাঙ্গের মধ্যে দেবদেবীকে সম্মান করার, ঠিক আছে, একটি অঙ্গ সেখানে প্রদান করা হচ্ছে। যেমন ভরত মহারাজ যখন তিনি তিনিও যজ্ঞ করতেন যখন রাজা ছিলেন, কিন্তু তিনি যখন আহুতি দিতেন ওম ইন্দ্রায় সোহা, তখন তিনি ভিতরে মনে মনে তিনি চিন্তা করতেন যে ভগবানের ইন্দ্র হচ্ছে ভগবানের বাহু, ঠিক আছে, ইন্দ্র হচ্ছে ভগবানের প্রতিনিধি। এভাবে তিনি করতেন। কেন করতেন? কারণ তিনি রাজা হিসাবে, রাজর্ষি হিসাবে তাকে কিন্তু জনসম্মুখে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাকে কেউ যদি কৃষ্ণ ভক্তি নাও করতে পারে, অন্ততপক্ষে তিনি যেন দেবতার ভক্তি, দেবতার আরাধনা করতে পারেন। এবং যেহেতু তিনি সেই দেবতার কৃপায়, বা যেহেতু বৈদিক শাস্ত্রগ্রন্থ যখন তিনি অধ্যয়ন করবেন, তিনি হয়তো ভক্তিমূলক শাস্ত্র অধ্যয়ন করেও হয়তো কৃষ্ণ ভক্তিতে তার হচ্ছে রুচি জাগ্রত হতে পারে। ঠিক আছে। সেজন্য তিনি করছেন, কিন্তু কৃষ্ণের চরণে তার কিন্তু ভক্তি কিন্তু কমেনি। যদিও নন্দ মহারাজ দেবতা পূজা করতেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে নারায়ণের ভক্ত ছিল। হুম। যে পূর্বপুরুষেরা করছে, তিনি বলছেন পূর্বপুরুষরা করছে তাই আমি সেই পরম্পরা ধারণ করছি। তো এভাবেই কৃষ্ণ ভক্ত, ইসকনের ভক্তরাও কিন্তু দেবতার উপাসনা করে। ঠিক আছে। ভক্ত হিসাবে দেবতাগণ ভগবানের ভক্ত, ভগবানের প্রতিনিধি হিসেবে তাদেরকে সম্মান প্রদর্শন করে। কিন্তু জাগতিক মানুষের মতো তথাকথিত আরাধনা করার তো কোনো প্রয়োজন নেই, কারণ গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, ওদারে খাবার দেওয়া হয়, আলাদাভাবে গাছের শাখা প্রশাখা বা অঙ্গ প্রত্যঙ্গকে খাবার দেওয়া লাগে না। সর্ব অহন্য মচ্যুত ইজ্জা, সমস্ত দেবদেবীর উপাসনা হয়ে যায় যদি কৃষ্ণের আরাধনা করা হয়। তো এখন এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সর্বদা দেবদেবীর পূজা করত, সে কিভাবে অবশেষে ভক্তি লাভ করে। ঠিক আছে। সে মনে করেন একজন ব্যক্তি 20 বছর 50 বছর ধরে দেবতা আরাধনা করতেছে, ঠিক আছে, তো এটা কি ঠিক হবে যে তাকে এই সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণ ভক্তি করা? ঠিক আছে। কৃষ্ণ ভক্তি করলে যদি তার কোনো ক্ষতি হয়, দেবতাদের রুষ্ট হয়, যেমন নন্দ মহারাজ বলছিল যে আমরা যদি করি ইন্দ্রদেব তো রুষ্ট হবেন, কৃষ্ণ ভক্তি করলে ইন্দ্রদেব রুষ্ট হবেন, এবং রুষ্ট তো হয়েছিলেন। ঠিক আছে। তাই এটি কি উচিত, সে সম্পর্কে এখানে বলছেন 12 নম্বর শ্লোকে, যে জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞান যোগী, যারা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করে, তারা শত শত গুণ এই যে কামনা বাসনা যুক্ত এই দেব উপাসনা থেকে অনেক গুণ শ্রেষ্ঠ। তো তারা যদি পরিবর্তিত হয়, তাহলে দেবতা ভক্তরা কেন পরিবর্তিত হবে না? তারা তো নিম্ন স্তরে রয়েছে। জ্ঞানম যদাপতি নিবৃত গুণর্মি চক্রেম আত্মোপসাদৌ তো যত্র গুণেষু অসঙ্গ
কৈবল্য সম্মত পথ তথ ভক্তিযোগ, নিবৃত হরি কথা সুরতিম না কুর্জাত। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীহরি সমন্বিত দিব্য জ্ঞান জড় প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্তি করে। এই জ্ঞান জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহা আত্মাগণ কর্তৃক স্বীকৃত কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এখানে বলছে জ্ঞানম, ভগবান সম্বন্ধীয় জ্ঞান, অর্থাৎ যারা জ্ঞান যোগী আছে, নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, জ্ঞানম যৎ প্রতিনিবৃত গুণর্মী চক্রে, ত্রিগুণের প্রভাবকে কি করতে হবে, কিভাবে মুক্ত হওয়া যায়? যে জ্ঞানের মাধ্যমে। আত্মপ্রসাদত, তিনি জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়ে কি উত যত্তর গুণেষু সঙ্গ, জড় প্রকৃতি গুণের সঙ্গ এই করে তিনি আত্মপ্রসাদ অর্থাৎ আত্মতৃপ্তি লাভ করতে পারেন, অর্থাৎ আত্মরাম স্তরে যেতে পারেন। কৈবল্য সম্মত পথ অত ভক্তিযোগ। তাই ভক্তিযোগে যিনি রয়েছেন এখানে বলা হচ্ছে কৈবল্য সম্মত। তো কৈবল্য মানে কি, তিনি হচ্ছেন যে দিব্য, দিব্য পথ তিনি লাভ করতে পারেন। কোন নিবৃত হরি কথাসুর অতিম নকর জাত। আর কেই বা সেই ভগবানের সেই জ্ঞান বা ভক্তি বা ভগবানের কথা শ্রবণ করবে না, যে কথা শ্রবণ করলে আমরা ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হই। তো এখানে মূলত কি, এখানে মূলত জ্ঞানীদের কথা বলা হচ্ছে। তারা কি করে, যে আত্মরামস্য মুনায় নির্গ্রন্থা অপি অরুক্রমঃ কুর্বন্তি অহৈতুকম ভক্তিম ইতুম ভূত গুণম হরি। যে যিনি আত্মরাম ব্যক্তি, তিনিও কি করেন, তিনিও সবকিছু কামনা বাসনা ত্যাগ করে ভগবানের চরণে অহৈতুকী ভক্তি করেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন, তাহলে দেবতা উপাসকদের সমস্যাটা কি? এখানে বলছেন, সারা জীবন একজনের আশ্রয় গ্রহণ করার পর জীবনের শেষ মুহূর্তে অন্য কারোর আশ্রয় নেওয়া অনুচিত। শেষ মুহূর্তে কিভাবে তার পক্ষে ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করা যথাযথ হতে পারে? অনেকে বলেন না, যে না আমি এত বছর ধরে আমার একজন গুরুদেব ছিল, আমার কুলগুরু, ছোটবেলায় দীক্ষা নিছি, তো গুরুকে তো ত্যাগ করা যায় না। ঠিক তেমনই যিনি আমাকে, যে দেবতার আশ্রয়ে আমি এতদিন ছিলাম, আমাদের কুল দেবতা, তাকে কিভাবে আমি ত্যাগ করতে পারি? হুম, এরকম কিন্তু প্রশ্ন আসে, অনেকেই আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন যে এই শ্লোকে যেটি বর্ণনা করা হচ্ছে, এ ধরনের দেব উপাসকগণ প্রকৃতপক্ষে অতি নিম্ন স্তরের। তার থেকে শ্রেষ্ঠ কি, এমনকি যারা ব্রহ্মের উপাসনা করে, নির্বিশেষ ব্রহ্মের, তারা তার থেকে অধিক রয়েছে, উন্নত। তারাও ভগবানের আরাধনা করে। ব্রহ্মকে যদি ত্যাগ করতে পারে নির্গুণ স্তরের, তাহলে গুণের মধ্যে যে ত্রিগুণের প্রভাবে যে দেবতাদের উপাসনা করা হয়, সেটাকে কেন ত্যাগ করা যাবে না? হুম, যেমন এখানে সুখদেব গোস্বামীর কথা বর্ণনা করছেন। সুখদেব গোস্বামী তিনি নির্বিশেষ ব্রহ্মের যুক্ত ছিলেন, যদিও তিনি কৃষ্ণকে জানতেন, তবুও তার চেতনা ছিল নির্বিশেষ ব্রহ্মে। ভাগবতের 3টি শ্লোক শোনার পর তিনি ভগবানের এই সম্পূর্ণ 18,000 শ্লোক তিনি শ্রবণ করেন। যে ব্যক্তি শুধুমাত্র গোদহন কাল পর্যন্ত অবস্থান করতে যার হচ্ছে কষ্ট হয়ে যায়, আর তিনি 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবত শুধু অধ্যয়নই করেননি, তিনি আবার সেটিকে আবার প্রচারও করছেন, নৈমিষারণ্যে 88,000 ঋষিদের মাঝে প্রচারও করছেন। সুখদেব গোস্বামী, নবযোগেন্দ্র ঋষিরা, তারপরে হচ্ছে চতুষ্কুমার, তারা ভগবানের অহৈতুকী ভক্তি করছেন। তাহলে দেব উপাসকরাও কি করতে পারে, যে তাই এটি কোনো সমস্যা নয় যে দেব উপাসনা থেকে সরাসরি কৃষ্ণ ভক্তি করা যাবে না। তো হরে কৃষ্ণ, আমরা আজকে এর আলোচনা করলাম মূলত দেব উপাসক এবং শুদ্ধ ভক্তির মধ্যে পার্থক্য সমূহ। প্রথমে আমরা আলোচনা করছি 2 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত বিভিন্ন দেবতার শরণাগত হয়ে মানুষ কি করে, সেই দেবতাদের আরাধনা করে থাকে, বিভিন্ন কামনা বাসনা এই করে। কিন্তু যার মধ্যে কোনো বাসনা নাই, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অচ্যুতের আরাধনা করতে পারে। কিন্তু 10 নম্বর শ্লোকে বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, তিনি অত্যন্ত উদার হয়ে, যে কারো কামনা বাসনা থাকুক না থাকুক, অত মোক্ষ বাসনা থাকুক, যা যিনি উন্নত বুদ্ধি সম্পন্ন, তিনি কৃষ্ণের আরাধনা করবেন। আর এক্ষেত্রে 11 নম্বর শ্লোকে বলছেন যে শুধুমাত্র ভক্তের সঙ্গের মাধ্যমে কি দেব উপাসকরা পরিবর্তিত হতে পারে। আর দেব উপাসকের কোনো ভয় নেই, কারণ নির্বিশেষ ব্রহ্মের যিনি
আরাধনা করেন সুখদেব গোস্বামীর মতো ভক্তরা, তারা যদি কৃষ্ণের ভক্তি করতে পারে, তাদেরকে শপথ ত্যাগ করে দেব উপাসকরা কেন পারবেন না? ঠিক আছে, তো এই ছিল বিষয়। আগামী ক্লাসে আমরা 13 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। এর অধ্যায় শেষ, আপনারা পড়ে আসবেন। 2টা কোশ্চেন আছে, কেউ একজন স্ক্রিনশট দিয়ে রাখেন। আর প্রথম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি আপনারা মুখস্থ করে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।